আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 20 জুলাই 2026 রোজ সোমবার। আমার আর বাবলি সোনার দুপুরের মেনু। আম্মুর মিনি রাইস কুকারে ঝরঝরে করে ভাত রান্না করেছি। দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে। এই চালটা এত ভালো মনে হয় যে সাদা ভাতই খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমি এতটা ভাত খেতে পছন্দ করি, ভাত খোরও বলা যায়। কত চমৎকার রান্না হয় আম্মুর মিনি রাইস কুকারে ভাত রান্না, খুব সুন্দর হয়। এরপরে রান্না করেছি আমার বাবলি সোনার বাগানের দুধ কচু। এটা বিভিন্নভাবে প্রসেস করে ভর্তা করেছি এবং খেতে ভীষণ স্বাদ হয়েছে, একটু গলা চুলকানা, খুবই সুন্দর হয়েছে রান্না। আর আমার তো ভীষণ পছন্দ কচু তরকারি, আর কচুর তরকারিতে প্রচুর আয়রন আছে, চোখের জন্য ভালো। ডিম ভুনো করেছি। এভাবে ডিম ভুনো রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার বাবলি সোনা অভ্যস্ত হয়ে গেছে। তারপরে আমার বাবলি সোনা বললো এভাবেই রান্না করো, কারণ আমরা তো মাছ মাংস খাই না, যার কারণে সুপার ফুড হিসেবে ডিমটাকেই রেখেছি। আর প্রোটিন না খেলে শরীর ভেঙে যায়, শরীরের অনেক অসুস্থতা বাড়ে, যার কারণে চেষ্টা করি আমার বাবলি সোনার জন্য একটু ডিম রান্না করতে। আমার বাবলি সোনা আবার ডিম ভাজি খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ডিম ভাজি মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ভালো খাবার। ডিম ভাজি, গরম ভাত আর আলু ভর্তা, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটু ডাল হলে মন্দ হয় না। যাই হোক, দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আমার বাবলি সোনা আবার তেল ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি আসলে তেল ঝাল কম দিয়ে রান্না করি। আর আমি একটা মরিচ মশলা করি, যার কারণে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি, আর রান্নাটাও খেতে খুব সুস্বাদু হয়। এরপরে রান্না করেছি মোরিঙ্গা বা সজনে পাতার শাক বা সজনের শাক বলা যায়। তো মোরিঙ্গায় প্রচুর পরিমাণে আয়রন আছে এবং বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে এই মোরিঙ্গা ব্যবহার করে। আর এই আমার বাবলি সোনার ছাদ বাগানে বেশ কয়েকটা মোরিঙ্গা গাছ আছে। আর আমার বাবলি সোনা প্রায় বলে একটু মোরিঙ্গা রান্না করো, একটু মোরিঙ্গা রান্না করো। আর মোরিঙ্গাকে সুপার ফুডও বলা যায়। আমি মোরিঙ্গাটা মূলত রান্না করেছি ডাল, আলু আর মোরিঙ্গা দিয়ে রান্না করেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে রান্নাটা, কারণ আমি কোনো দিন এভাবে রান্না করিনি। আর মোরিঙ্গা পাতা যে খায় সেটাই আমার জানা ছিল না, কারণ আমরা যে এলাকায় থাকি দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের ওখানে সেভাবে মোরিঙ্গা খাওয়ার প্রচলন নেই। মাঝে মাঝে বাজারে দেখি সজনে ডাঁটা ওঠে, মাঝে মাঝে কিনি। আর আমরা বাবলুর যে এলাকায় থাকি ঘরে ঘরে মোরিঙ্গা গাছ লাগানো, বাসার সামনে বলা যায়। আর আমার বাবলি সোনা ছাদ বাগানে মোরিঙ্গা গাছ লাগিয়েছে বেশ কয়েকটা। তারপর আমি আজকে ছাদে গেলাম, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তারপর ভাবলাম যে আমার বাবলি সোনা এত করে বলে যে একটু মোরিঙ্গা রান্না করো। গতদিন বলছিল যে মোরিঙ্গা পাতাগুলো সব লাল হয়ে ঝরে যাচ্ছে, খেলে মনে হয় ভালো হতো, কিন্তু সে কখনো বলে না যে একটু মোরিঙ্গা পাতা রান্না করো, কখনো রিকোয়েস্ট করে না। সে বলে তোমার ইচ্ছে, তোমার ছাদ বাগান, তুমি যা করো করো। সে খালি গাছপালা লাগাতেই পছন্দ করে। তাই আমি আজকে ভাবলাম যে না, একটু মোরিঙ্গা রান্না করি। তো আমি এভাবে রান্না করেছি। মোরিঙ্গা ভর্তা খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। আমার বাবলি সোনা যদি আজকে খেয়ে যদি ভালো বলে, তাহলে আমি প্রতিদিনই মোরিঙ্গা রান্না করার চেষ্টা করব। মোরিঙ্গা শাক আর কি, মোরিঙ্গা। আর এই মোরিঙ্গাটা যে হয় এমন হামটি ডামটি একটা মোরিঙ্গা রান্না করলে আমাদের তিনজনের খাওয়া হয়ে যেত, আম্মু সোনা, বাবলু আর আমি। তো আমার হাতের রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার বাবলি সোনা খেতেও ভীষণ পছন্দ করে। এই যে দেখুন কত সুন্দর রান্না হয়ে গেল মোরিঙ্গা শাক। আর মোরিঙ্গা শাকের তো পুষ্টিগুণে ভরপুর। তারপর বিশেষ করে যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে তারা মোরিঙ্গা শাক অনায়াসে খেতে পারেন। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, যারা পেশেন্ট আছেন মোরিঙ্গা শাক খেতে যাদের নিষেধ,
তারা খাবেন না, কিন্তু যাদের খেতে নিষেধ নাই তারা প্রতিদিন মোরিঙ্গা শাক খেতে পারেন। আমি এভাবে করে রান্না করেছি, আমার আসলে জিভে এখন পানি এসে গেছে। আমি আর আসলে দর সহ্য করতে পারি না। আর গরম ভাতের সাথে এটা খাবো, কতই না ভালো লাগবে। এই জীবনে প্রথম মোরিঙ্গা আমি শাক রান্না করেছি, এজন্য আমি খুবই অভিভূত। এখন আমার বাবলু সোনাকে বলতে পারবে কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।